গুড মর্নিং এভরিওয়ান। তো এখন দেখো সকাল সকাল মুড়ি খেতে বসে গেছি, চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি আজকে। তরকারি করিনি। আর মিষ্টি এখানে দাঁড়িয়ে আছে, ওকে কিচমিচি দেওয়া হয়েছে, চানাচুরে ছিল ঝাল বলে, তাই ও মুখের দিকে তাকিয়ে দেখছে আর কি। আর তরকারি করলে ওকে তরকারি দিয়ে মুড়ি দিই। তারপরে ওকে নিয়ে স্কুলে গেছিলাম, আজকে ডিম টিম দিয়েছিল, সব কিছু নিয়ে এসেছি। নিয়ে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছুই। এখন দেখো মিষ্টিকে চান করে দেওয়া হয়েছে, অনেকদিন পরে নুপুরটা পড়েছে, আওয়াজ হচ্ছে বলে তাই এত আনন্দ, তাই এরকমভাবে নাচছে। আর আধ ঘন্টা যায় না নুপুরটাকে আবার খুলে ফেলে দিয়েছে নিজেই। তো সেই জন্য ওকে আর কিছু পড়ানো হয় না, সব খুলে খুলে ফেলে দেয়, রূপোর জিনিস কোথায় হারিয়ে যাবে, তাই জন্য আমিও আর পড়াই না। এরপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আজকে না অনেকক্ষণ ঘুমিয়েছে, ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা ছিল, তাই জন্য 1:30 থেকে 5টা বাজে এখন উঠেছি ঘুম থেকে। এরপরে ওকে নিয়ে যাব হচ্ছে ওই ঘরে। আর উঠেই দেখো না ঘুম মানে উঠে নে পুরোপুরিভাবে। একটা বিস্কুট চাইলো আমার থেকে, বিস্কুট দিলাম, দিতে বিস্কুটটাকে অনেকক্ষণ ধরে বসে বসে খেয়ে এখন দেখো জল খাচ্ছে। যে আবার এই ঘরে এসে নাচানাচি শুরু করে দিয়েছে। হ্যাঁ, ভালো ভালো লাগে এরম নাচতে, ভালো লাগে, ভালো ভালো। আর পড়ে যাবে তো, পড়ে যাবি না? বস, বসো, চুপ করে বসো, বসো চুপ করে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এই মাত্র একটু আগে মিষ্টি ঘুম থেকে উঠলো, মিষ্টিকে বিস্কুট দিয়েছিলাম, বিস্কুট খেয়ে জল খেলো। এখন এই ঘরে নিয়ে এসেছি, এসে এই যে লাফালাফি শুরু করে দিয়েছে। তো আজকে ভেবেছিলাম যে বিয়েবাড়ির জন্য গিফট কিনতে যাব, কিন্তু সে আর হলো না। কারণ ওকে বলেছিলাম 1 ঘন্টা আগে অন্তত বেরোতে ওখান থেকে, কাজ থেকে। 1 ঘন্টা হাতে সময় থাকলে অনেক কিছুই কেনা যায় আর কি, অনেক কিছু দেখা যায়। তো সে ওকে বলেছিলাম, সেই জন্য সকালে বলেছিলাম, যাওয়ার সময় বললো যে হবে না। তো এখন ফোন করে জিজ্ঞেস করলাম যে আরেকবার যদি যায়, তো বললো যে হবে না। তাই আর কি করার। তো এখনো ঠিক করিনি যে কি গিফট দেব। আসলে আমার মায়ের মামার ছেলের বিয়ে, মানে আমারও মামা হচ্ছে, তাকে তো আমি খুব ভালোভাবে চিনি। আর যার সাথে বিয়ে হচ্ছে তাকেও আমি খুব ভালোভাবে চিনি, মানে যে মেয়েটার সাথে বিয়ে হচ্ছে। তো তাই জন্য মানে যাইতে গিফট দিতেও কেমন লাগে। তো সেই জন্য কী গিফট দেবো সেটা আমি এখনো পর্যন্ত ভেবে উঠতেই পারিনি। তো সেই জন্য মানে সেটা নিয়ে আমি ভাবছি আর কি, যে কী গিফট দেওয়া যায়। তার উপরে হচ্ছে সময়। তো মানে মিষ্টি আসার পরে এমন হয়ে গেছে, মানে কিছু যদি বাইরে বেরোনোর মধ্যে আমাকে প্ল্যান করতে হয়, সব কিছু গুছিয়ে রেখে তো আগে তো যেতামই। তো এখন আরও একটা চাপ হয়ে গেছে মিষ্টিকে নিয়ে যাওয়া, সব কিছু গুছিয়ে রেখে মিষ্টিকে নিয়ে যেতে যেতে তখন না মানে টাইম যত আমি হাতে নিয়ে বেরোই তত যেন টাইম শর্ট হয়ে যায়। তো তাই জন্য ওটা একটা মানে হয়ে গেছে যে কি করব। তো সেই জন্য আমি এখন ভাবছি যে আর মাত্র হাতে আজকের দিনটাই ছিল, আজকের দিনটা তো ক্যান্সেল করলে হবে না। আর শুধু কালকের দিনটা আছে, কালকে বৃহস্পতিবার আমাদের এখানে মোটামুটি অনেক দোকান বন্ধ থাকে। আর শুক্রবার দিন সকালবেলা আমি চলে যাব মায়ের বাড়ি, আর শনিবার দিন হচ্ছে বিয়ে বাড়ি। তো মানে অনেকটা মানে একটা চাপে আছি আর কি। তো কি গিফট দেবো এখন ঠিক করতে পারিনি, আর টাইম পাচ্ছি না যে বেরিয়ে যে গিফটটা কিনবো। কালকে মায়ের গিফট কেনা হয়ে গেছে, মা তো এসেছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই কি গিফট দেওয়া হচ্ছে সেটা শেয়ার করব না। তবে আমরা যেগুলো কিনেছি বিয়ে বাড়ি উপলক্ষে পড়ার জন্য সেগুলো শেয়ার করব। তবে সেগুলো না আমি মায়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি কালকেই। রুদ্র পর্যন্ত দেখেনি, শুধুমাত্র আমি দেখেছি, আমার শাশুড়ি ঘরে ছিল সেই সময়, তো শাশুড়ি দেখেছে। আর আর এছাড়া আদার্স কেউ দেখেনি আমরা কি কিনেছি। তো মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে তো মিষ্টিকে নিয়ে যাব আমি একা, এখান থেকে টোটো করে গেলেও একা যাব, তো 2-3টে ব্যাগ হয়ে যাবে। তো প্রথমত মিষ্টির জিনিসে মানে 1.5খানা ব্যাগ হয়তো ভর্তি হয়ে যাবে, মানে অনেক ডাইপার নিয়ে যেতে হবে। তো তারপরে ওর প্যান্ট আছে, জামা আছে, সবকিছু নিয়ে অনেকগুলো ব্যাগ হয়ে যাবে। তারপরে আমার শাড়ি আছে, তো সবকিছুই তো নিয়ে যাব। দেখছো মেয়েটা কি করছে বলতো, লাফিয়ে লাফিয়ে সেই দূরে চলে গেছে, দেখো সামনে, ওই জন্য ওকে ধরতে যাচ্ছে। তো তাই জন্য ভাবছি যে তাই জন্য আমি না আগে যেগুলো কালকে কিনেছি সেগুলো মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, ওগুলো আর নিয়ে যাওয়ার রিস্ক মানে নিইনি আর কি। তো সেগুলো ওখানে গিয়ে শেয়ার করব, শুক্রবার দিন যে ভিডিওটা করব ওখানে গিয়ে, তো সেদিনকে শেয়ার করবো যে কী কিনেছি। তবে আমরা কি গিফট দেবো না দেবো ভিডিওতে আমি বলবো না, আর শেয়ারও করবো না, আর মা কি কিনেছে সেটাও দেখাবো না, শেয়ারও করবো না।
তো যাই হোক, বিয়েবাড়ি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, ভালো ভালো ব্লগ আসতে চলেছে। তবে এখন এই ব্লগগুলো ছোট ছোট হচ্ছে ঠিকই, তবে ওখানে যাই বাপুর বাড়ি গিয়ে ভালো ভালো বড় বড় ব্লগ তোমাদের কাছে উপহার হিসাবে আনবো আর কি। তো যাই হোক, এখানে আজকে তো যাওয়া হলো না, কিছু করার নেই, তাই জন্য চাউমিন করব। তো সেই চাউমিনটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে। আজকে একটু ডিম দেবো ইচ্ছা আছে, কারণ অনেক ডিম জমে গেছে। তো আর মাত্র হাতে একটা দিন আছে, আমি বাড়িতে আছি, আর মাছও রয়েছে। তো কালকে যে মাছ, কালকে 1 কেজি মাছ আনা হয়েছে, তোমাদের তো বলা হয়নি। 1 কেজি ভোলা মাছ নিয়ে এসেছিল মিষ্টির দাদু, ও ঠাকমাই ভেজেছে, ভাজা করে রেখে দিয়েছিল। আজকে হাফ ঝাল হয়েছে, আর এখনো হাফ মাছ আছে, সেটা কালকে ঝাল করা হবে। তো মাছ আছে, এদিকে অনেকগুলো ডিম জমে গেছে, তাই কি করব, অল্প কিছু ডিম দিয়ে, অল্প কিছু বলতে 2টো ডিম দিয়ে আজকে একটু চাউমিন বানিয়ে নেবো। বাদ বাকি শুক্রবারে রুদ্রের জন্য রান্না করে দিয়ে যাব আর কি। তো ও খাবার নিয়ে কাজে যাবে। তো এটাই আপাতত প্ল্যান করা হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বক বক করে ভিডিওটা বাড়াবো না। 5 মিনিট বকে ফেলেছি আর কি, মানে এটা নিয়ে 5 মিনিট হয়ে গেল। তো চলো এখনের মতো টাটা। এ দেখো, এই ঘরে এসে আমি সবজি টবজি কেটে নিয়েছি। এই যে গাজর, পেঁয়াজ, টমেটো, ডিম 2টো দেবো বলেছিলাম, বাট একটাই দিচ্ছি। আর এখানে দেখো এই যে আলু কেটে রেখেছি। আলুটা একটু বেশি দেখতে পাচ্ছ, কারণ আলু ভাজা একটু রেখে দেবো, কারণ শুধু মাছের ঝাল আছে, তাই জন্য একটু আলু ভাজা রাখবো, সেই দিয়ে আবার মুড়িও খাবে সেই জন্য। আর এখানে দেখো আলু ভাজা বসিয়ে দেওয়ার পরে আমার মনে পড়ছে যে চাউমিনটাই তো আমি সেদ্ধ করিনি। তারপরে কি করব, তার জন্য পাশের গ্যাসে ওই মিষ্টি যেটাতে করে সুজি করে দিই, তো ওইটাই করে চাউমিনটা ভয়ে ভয়ে বসিয়েছি। ভাবছিলাম যে হয়তো ধরবে না, কিন্তু দেখি এখন দেখো ধরে গেছে। তো তারপরে এখানে দেখো আমার চাউমিন রেডিও হয়ে গেছে, আর আমারও খাওয়া হয়ে গেছে। মিষ্টিকে একটুখানি দিয়েছিলাম, তবে একটু ঝাল দিয়ে ফেলেছি বলে ও আর খেতে পারে না। ওকে আলু ভাজা দিয়ে মুড়ি দিয়েছি, আর এখন নিজে রুদ্র খাবে চাউমিন। আর এখানে দেখো কী কাণ্ডটাই না করে রেখেছে ঘরটার অবস্থা খুব খারাপ। আগে আমি রুটি করব, তারপরে ঘরটাকে ঝাড় দেবো। আর চাউমিনটা যেহেতু ডিম দিয়ে করেছি, তো গ্যাসটা আগে মুছবো, তারপর রুটি করব, তারপরে ঘর ঝাড় দেবো, তারপরে বাসনপত্র রাখবো আর কি। তো এই সমস্ত কিছু কাজ করে নিয়ে মেজে মাজামুজি করে এই ঘরে চলে এসেছি। গান চলছে বলে মিষ্টি এত আনন্দ পেয়েছে, তাই এরকমভাবে আবার নাচতে শুরু করেছে সকালের মতো। তো নাচছে নাচুক, আর আমি এদিকে এখন খাবার ভিজিয়ে দেবো। ওর যে রুটিটা আছে সেটা এখন ভিজিয়ে দেবো। খাবার দাবার এনে সমস্ত কিছু রেডি করে রেখেছি, তো ঘরেই আছে রাখা। আর আজকে একটু তাড়াতাড়ি এসেছি, এখন ওই 9টা 20 মতো হবে। তো খাবারটা ভিজতে একটু টাইম লাগবে, সেই টাইমটা আমি একটু ফোন দেখে নেব, তারপরে খাবারটা খাইয়ে দেওয়া হবে মিষ্টিকে। তো এই যে দেখো এখানে সব খাবার দাবার রেখে দিয়েছি সাইজ করে। তো আর জানলাটাও এসে না খুলে দিয়েছি, কারণ ঘরে একটা ভ্যাপসানি গন্ধ থাকে, তো সেটা কেটে যায়, আর গরম থাকে ঘরটা যেন। এখন যেহেতু গরম গরম পড়ে গেছে, তাই জন্য জানলাগুলো খুলে দিলে হাওয়াটা ঢোকে, তো ঘরটা একটু ঠান্ডা হয়, গরমটা অত হয় না রাত্রিরে শোয়ার সময়, নাহলে ভীষণ অস্বস্তি হয়। আর পাখাটা তো ডাইরেক্ট হয়ে গেছে, তবুও মাঝে মধ্যে চালাতে হচ্ছে মিষ্টির জন্য, কারণ মিষ্টির প্রচুর গরম হয় সেজন্য। যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। আর এখন দেখো আমরা খেতে বসেছি। এই যে মাছ রয়েছে, মাছের ঝাল, আর সাথে এই যে আলু ভাত। তো চলো এখন খেয়ে নিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে। সবাইকে টাটা, গুড নাইট, বাই।